আগার যে মূলটা আছে এটা কেটে দিলাম। ধরেন অনেক সময় আমরা গাছে খাবার দিই কিন্তু গাছের গ্রোথ হয় না, তো সাদামাছি যতটুকু সম্ভব হাত দিয়ে এরকম করে দিবেন, তাহলে আপনার কোনো কীটনাশকই লাগবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। শীতকাল আসন্ন, আর শীতকাল হচ্ছে ছাদ বাগানীদের জন্য একটা শ্রেষ্ঠ সময়। ছাদ বাগানে বিশেষ করে যারা সবজি চাষ করেন, তো আমরা সবজি চাষ নিয়ে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিওটা স্পেশালি বেগুন চাষ নিয়ে হবে, কারণ আমরা জানি যে বাজারে কিন্তু সব থেকে এখন সবজির মধ্যে বেগুনের দামটা বেশি। তো আমরা অলরেডি কিন্তু আমাদের ছাদ বাগানে বসে আছি এবং দেখেন যে কত সুন্দর করে বেগুন গাছ লাগিয়েছি। তো এই বেগুন গাছের কিছু পরিচর্যা আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা খুব অল্প কষ্টে অল্প যত্নে দ্রুত ফলন ভালো পান। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। তো দর্শকবৃন্দ, আমরা এই যে 10 লিটারের টবগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা এবার বেশ কিছু বেগুনের গাছ লাগিয়েছি। তার মধ্যে কয়েকটি জাত ছাদ বাগানের জন্য সেরা বলা যায়, সেটা হচ্ছে বাড়ি 12, এরপরে হচ্ছে বাড়ি 1, এরপরে পার্পেল কিং, এরপরে হচ্ছে চায়না সিডিস একটা নামে জাত আসছে, যেটা পোকামাকড়ের আক্রমণ কম হয়। তো সব জাতের সংমিশ্রণে আমরা প্রায় 12 থেকে 14টা গাছ লাগিয়েছি। এবং আমরা এবার যেটা করছি যে এক একটা টবে এক একটা বেগুন গাছ দিয়েছি। তার ফলাফলটা যেটা আসবে যে বেগুনের সাইজটা আমরা ভালো পাবো। একটা টবে যদি 2টা গাছ দেওয়া হয়, বেগুনের সাইজ ছোট হয়। তো আমরা এবার সেটাই করেছি। তো আজকে আমরা ফার্স্টে যেটা করব যে আমরা বেগুনের একটা কাটিং পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যেটা করলে বেগুনের গ্রোথটা ভালো হয়। তো চলুন দেখে নেওয়া যাক। দর্শকবৃন্দ, আমার সামনে একটি গাছ দেখছেন 10 লিটারের বালতিতে সেট করা। এটি হচ্ছে বাড়ি 12 জাতের বেগুন। তো গাছ লাগানোর আজকে 20 থেকে 25 দিন বয়স। 1টা 2টা 3টা 4টা 7টা থেকে 8টা পাতা চলে আসছে। তো এই সময় আমাদের যেটা পরিচর্যা করব, আমরা এই নিচের পাতাটি কেটে দেবো। নিচের দিকে অন্তত 1 বিঘের মতো, এই হাতের 1 বিঘের মতো যে যতগুলো পাতা থাকবে সেটাই করে দিবেন। আচ্ছা, এবার যেটা করব সব থেকে জরুরি জিনিস, একদম দেখেন এই যে আগার যে মূলটা আছে এটা কেটে দিলাম। এটাকে বলে 1G কাটিং। দেখেন গাছের ঠিক মাথায় এটা কেটে দিলাম, যার ফলে যেটা হবে আশেপাশ থেকে শাখা পোশাখা বের হবে এবং সেটার মাধ্যমে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে এবং ফল বেশি আসবে। তো এই 1G কাটিংটা আপনারা করবেন, যদি ফুলও থাকে এটার আগায় মায়া করবেন না, আপনারা কেটে দিবেন, ভালো ফলন পাবেন। তো আমরা যেটা করলাম, এই গাছটা যদি আমরা এটা তুলে দেখাই, দেখুন যে প্রথম 1 বিঘে আমরা কোনো পাতা রাখিনি। আচ্ছা, এরপরে যেটা করছি যে মাথার একদম উপরের এই যে কাণ্ডটা যেটা একদম উপরে থাকে মাঝখানে, এটা কেটে দিছি। সো এটারে বলে 1G কাটিং। আর অবশ্যই কিন্তু আপনারা গাছে এই ধরনের একটা খুঁটি দিয়ে রাখবেন, নাহলে গাছ কিন্তু ভেঙে যাবে, এবং এটা বেঁধে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা প্রত্যেকটা গাছের এই যে নিচের যে পাতাগুলো আছে এগুলো কিন্তু কেটে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি ফলন ভালো পাবেন। আপনারা অবশ্যই এই নিচের পাতাগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন। এবং এই যে সব আগার থেকে আমরা কিন্তু এই মাথাটা কিন্তু কেটে দিচ্ছি। এই কাটিংটা অবশ্যই আপনারা গাছের বয়স যখন 15-20 দিন হয়ে যাবে, তখন অবশ্যই আপনারা এই কাজটি করবেন, আপনারা ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। এই গাছের এই যে আজকের এই পরিচর্যা করার পরে আমরা কেমন ফলন পেয়েছি, এটা আপনাদেরকে আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো। দর্শকবৃন্দ, গাছের বয়স যেহেতু এখন 20 দিন, এখন আমরা কিছু খাবার দিয়ে দেব। তো আপনারা দেখলেন যে আমরা প্রথমে কিন্তু 1G কাটিং করলাম, নিচের ডালপালাগুলো ছাঁটাই করলাম। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা গাছে খাবার দিয়ে দেবো। তো আমাদের হাতে আছে পটাশ সার, এবং এখানে আছে টিএসপি সার, এবং এখানে আছে হিউমিস্টার বা হিউমিক অ্যাসিড বলে অনেকে। সো আমরা কিন্তু 5 থেকে 10 দিনের মাথায় দেখাইছিলাম যে ইউরিয়া টিএসপি দিছিলাম। আপনারা এই ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে আছে, দেখতে পারবেন। তো এই সাইজের টবের জন্য আমরা প্রথমে হচ্ছে পটাশ সার দিয়ে দিব 1/2 চামচ, চা চামচের 1/2 চামচ পটাশ সার দিয়ে দিলাম। এরপরে আমরা টিএসপি 15 থেকে 20 দানা আমরা গাছের থেকে একটু দূরে টিএসপি দিয়ে দিলাম। আর এটা একটা খুব ভালো জিনিস, তবে এটা একটু কস্টিং বেশি, হিউমিক অ্যাসিড, এটাও 20-25 দানা দিয়ে দিলাম। তো হিউমিক অ্যাসিডের কাজটা হচ্ছে কি, যে গাছে যে খাবারগুলো দিলাম এই খাবারগুলো মাটিকে শোষণ করতে সহায়তা করে। ধরেন অনেক সময় আমরা গাছে খাবার দিই কিন্তু গাছের গ্রোথ হয় না, তখন আপনারা হিউমিক অ্যাসিডটা ব্যবহার করবেন, তাহলে গাছের মাটিকে খাবার শোষণে সহায়তা করবে। তো এরপরে এটা দেওয়ার পরে আমরা সুন্দর করে এই যে মাটির সাথে মিশে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন মাটিটা ঝুরঝুরে রাখার জন্য, মাটি ঝুরঝুরে থাকলে শিকড় বেশি বৃদ্ধি পাবে। তো
তো এইভাবে আপনারা 25 দিনের মাথায় 20 থেকে 25 দিনের মাথায় এই খাবারটা দিয়ে দিবেন। আর যেটা করবেন যে নিয়মিত ছত্রাকনাশক এবং মাকড়নাশক, এরপরে সাদা মাছির জন্য ইমিটাপ স্প্রে করতে পারেন। বেগুন গাছে প্রধান সমস্যা হয়। তো এবার আসি রোগবালাইয়ের ব্যাপারে। আমরা তো গাছের গ্রোথ কিভাবে ভালো করা যায় এবং খাবার শিডিউলটা দেখালাম। তো বেগুন গাছে কিন্তু প্রচুর পোকামাকড়ে আক্রমণ হয়। তো আপনারা যদি প্রথম থেকে আমাদের এই গাছের মতো পাতা সুস্থ সবল রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ ভালো থাকবে। তো বেগুন গাছে একটা সমস্যা, এই যে পাতার নিচে সাদা মাছি আক্রান্ত হয়, যার ফলে পাতাগুলো দেখবেন নষ্ট হয়ে যায়। তো এই সাদা মাছি যতটুকু সম্ভব হাত দিয়ে এরকম করে দিবেন, তাহলে আপনার কোনো কীটনাশকই লাগবে না। সাদা মাছি এইভাবে করলে ওরা ডিম নষ্ট হয়ে যায়। আর যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে সাদা মাছির জন্য লিটারে 1 মিলি করে ইমিটাফ স্প্রে করে দিবেন, লিটারে 1 মিলি। আর যারা জৈবভাবে ব্যবহার করতে চান তারা মরিচের গুঁড়া, হুইল পাউডারের গুঁড়া, যেটা সাবানের গুঁড়া বলি আমরা, এটা আপনার নিয়মিত স্প্রে করে দিতে পারেন, এটাও ভালো কাজ হয়। তো দর্শকবৃন্দ, অনেকের গাছ দেখা যায় কি লাগানোর পরে ঢলে পড়ে। এই যখনই যদি কোনো গাছ ঢলে পড়ে তাহলে অবশ্যই আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। আর বেশি ভালো হয় বায়োডার্মা পাউডার পাওয়া যায়, লিটারে 1 গ্রাম বায়োডার্মা পাউডার গুলিয়ে গাছের গোড়ায় ঢেলে দিবেন। তাহলে এটা হচ্ছে শিকড় পচা রোগের কারণে হয়। তো মূলত এটার থেকে আপনার গাছ ভালো থাকবে। তো আজকের বেগুন চাষের সম্পর্কে আপনাদের স্পেশাল একটা টিপস দিয়ে দিলাম। এর বাইরে কিছুই না, আপনারা জাস্ট এটা ফলো করবেন। আমরা ছাদ বাগানে জাস্ট এইগুলো ফলো করেই প্রতিবার অনেক ভালো রেজাল্ট পাই। তো আপনারা করেই দেখেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। এবং কৃষি বিষয়ক সকল ভিডিও দেখতে বা ছাদ বাগানের স্পেশালি ভিডিও দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।